বাংলাদেশের মধ্যে ওয়ান পিস একজন আলেম, সব দলের মানুষ এটা সাপোর্ট করতে বাধ্য। এত বড় একজন বিজ্ঞ আলেম, আবার জাতীয় মসজিদের খতিব, এই অত বড় একজন আলেমকে প্রকাশ্যে আইসা যেই সমস্ত কুরুচিপূর্ণ বক্তব্য দিছে লেবাসদারি মৌলবীরা, কয়জন তার নামে মামলা দিছি? বলেন কয়জন মামলা দিছি? কেন আমাদের উলামায়ে কেরাম নাই ঢাকাতে? উনার ছাত্র নাই? আমরা যে তাদেরকে ছাড় দিতেছি, এদের বুকের ফাটা তো বেড়ে যেতেছে। প্রত্যেকটা আলেমদের কলিজায় রক্তকরণ হয়েছে তার এই কুরুচিপূর্ণ বক্তব্য দীক্ষা। এটা আবার হইল আমাদের আব্বাসী সাহেবের কাছের লোক, ছাত্র, খাদেম। শুধু আলেমদেরকে গালি দিলে, আলেমকে গালি দেওয়া হয় না, মদিনা পর্যন্ত চলে যায়। এজন্য গালি দিতে গেলে সাবধান, সাবধান। কারণ এই গালি শুধু এখানে সীমাবদ্ধ থাকে না। কারণ উলামায়ে কেরাম হচ্ছে রাসূলের ওয়ারিস। আপনি যদি আমার বাচ্চারে গালি দেন, তাহলে আমার বাচ্চারে গালি দিলে কি আমার বাচ্চারই কষ্ট লাগছে না আমার কষ্ট লাগছে? আমার কষ্ট লাগছে, স্বাভাবিক কষ্ট লাগবে। নবীর ওয়ারিসরে গালি দিলে স্বয়ং মদিনাওয়ালা কষ্ট পায়।